আসর প্রথম দিন মাঠে গড়াবে 4টি ম্যাচ। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। রেদওয়ান, এনসিএল টি20-তে প্রথম দিনে সিলেটে আজকে দর্শক সমাগম কেমন দেখছেন? গালিব, আমরা যখন আজকে সকালে সিলেটে পৌঁছাই, ঢাকার থেকে এখানকার আসলে ওয়েদারের যে ডিফারেন্সটা সেটা অনেক বেশি। এখানে আমরা সকালবেলা দেখেছি ঠিক 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এই তাপমাত্রার মাঝে সকালে আসলে সকাল 9টার দিক যেহেতু ম্যাচ, সেহেতু দর্শক উপস্থিতি সেভাবে ছিল না, আমরা লক্ষ্য করিনি। আমরা টিকিট গেইটে আসলে কথা বলার চেষ্টা করেছি, আমরা দেখেছি কিছু দর্শককে সে সময়, এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে এখানকার যারা স্পন্সর করেছে এই টুর্নামেন্টটিকে তাদেরই আসলে লোকজন। পরে আমরা টিকিট কাউন্টারেও যাই, এবং টিকিট কাউন্টারে গিয়ে একেবারে ফাঁকা ছিল সেখানকার দৃশ্য। তারপরও আমরা দু একজনকে পেয়েছি এবং দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের জানিয়েছে ঠিক সিলেটে এই টুর্নামেন্টকে নিয়ে যে প্রচারণার দরকারটা ছিল সেটা তারা সেভাবে লক্ষ্য করেনি, যার কারণে হয়তো সিলেটের দর্শক সমাগমটা কিছুটা কম। তারপরও যেহেতু খুব সকালে ম্যাচ এবং শীতের দিন, এবং এই কারণে হয়তো বা সকালের ম্যাচটিতে দর্শক সেভাবে পাওয়া যায়নি। তবে এখানকার আজকের এই টুর্নামেন্টের যে মেইন আকর্ষণ তামিম ইকবাল, তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসলে মাঠে নামবেন, এবং তামিমের সেই ম্যাচকে নির্ভর করে আসলে দর্শকদের সমাগমটা কতটা বেশি হয় সেটার দিকে হয়তো তাকিয়ে আছে এখানকার যারা কর্তৃপক্ষ। আমরা বিসিবির সাথেও কথা বলেছি, বিসিবিও আমাদেরকে জানিয়েছেন যে সকালের ম্যাচটা শীতের কারণে আসলে দর্শকটা হচ্ছে না। আর আমি যদি খেলা নিয়ে কিছু কথা বলি, আজকে আমরা দেখেছি ঢাকা মেট্রো এবং বরিশাল খেলেছে অপর মাঠে, ঢাকা এবং সিলেট খেলেছে জিসান, যার কথা না বললেই নয়। আন্ডার-19 গতবার তারা এশিয়া কাপে জয় করেছিল, এবং তিনি কিন্তু আজকে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, 52 বলে সেঞ্চুরি তার টি20 ইতিহাসে, এবং তার টি20 তৃতীয় শতক এটি আসলে স্বীকৃত টি20-তে। আর আমরা যদি তামিম ইকবালের কথা বলি, যাকে নিয়ে আসলে যিনি 7 মাস পর আসলে মাঠে ফিরছেন, এবং এই তামিম ইকবালকে ঘিরে কিন্তু একটা আকর্ষণ রয়েছে, যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তার প্র্যাকটিসটা কেমন হয় সেটার দিকে হয়তো বা আমাদের সবারই নজর থাকবে। এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য নিশ্চয়ই আবার আমাকে সাথে পাবেন। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন।